আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আমি ইভা আর আপনাদের সবাইকে ইভাস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটি শুরু করলাম রাত থেকে। লিয়ানার স্কুল তো ওপেন হয়ে গিয়েছে, তো ওর জন্য লাঞ্চ রেডি করে রাখলাম। আর এই ধরনের লাঞ্চ হলে আমি রাতের বেলায় রেডি করে রাখি, কারণ সকালবেলা অনেক নয়তো ঝামেলায় পড়তে হয়। আর বুটের ডাল এনেছিলাম, চিকেন টিকিয়া বানাবো, তো ভাবলাম যে ওই ডালগুলোকে এখনই ভিজিয়ে রেখে দিই। যদি ওই চিকেন টিকিয়া নিয়ে একটা স্টোরি আছে, সেটা আপনাদেরকে পরে বলছি, আগে এটা ভিজিয়ে নেই। বুটের ডালের সাথে যে চিকেন আছে সেটা আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি। আর সাথে কি কি দিয়েছি এটা একটু আপনাদেরকে বলে নেই। বুটের ডাল তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তো সেটার সাথে হচ্ছে চিকেন নিয়েছি। আমি চিকেনের যে বুকের মাংস আছে সেটা 2 পিস নিয়েছি, একটা চিকেনের যে 2টা বুকের মাংস থাকে ওই রকম। সাথে 100 গ্রামের মতো হচ্ছে আমি বুটের ডাল দিয়েছি, 100 গ্রাম থেকে একটু কম হবে। সেই সাথে আদা রসুন বাটা, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু কাবাব কি বলে সেটাকে, কাবাব চিনি যেটা, তেজপাতা, তারপর হচ্ছে সামান্য তেল, হলুদ, মরিচ আর লবণ, এগুলো দিয়ে সিদ্ধ করে তারপর হচ্ছে এখন আমি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। চিকেন টিকিয়া নিয়ে কি স্টোরি সেটা এখন আপনাদেরকে বলি। মঙ্গলবার রাত 11:15 বাজে হঠাৎ আমার মনে হয়েছে যে চিকেন টিকিয়া দিয়ে ডাল দিয়ে ভাত খাবো। নর্মালি কিন্তু আমি বিফ হোক আর চিকেন হোক টিকিয়া তেমন একটা বানাই না, টার্কিশ কাবাবটা বেশি বানাই। তো এখন 11:15 বেজে গিয়েছে। আরএমকে বললে সে ডেফিনেটলি যাবে, কিন্তু আমি তাকে বলিনি, কারণ সে হচ্ছে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিল। তো ভাবলাম সকালবেলা তো লিয়ানাকে নিয়ে বের হব, তখন আসার সময় নিয়ে আসব। আর আমাদের গলিতে হচ্ছে 4টা মুদির দোকান, 4টার মধ্যে 3টা হচ্ছে এত সকালবেলা ওপেন করে না, কিন্তু একটা মাস্ট ওপেন করে। আর যেটা সকাল 7টা বাজে ওপেন করে সেটাতে মাস্ট তো বুটের ডাল থাকার কথাই। তো আমি হচ্ছে সেদিন লিয়ানাকে দিয়ে আসতে অলমোস্ট 7:45 বেজে গিয়েছে। তো আনফর্চুনেটলি ওই দোকানটাই হচ্ছে ওপেন করেনি, অথচ ওইটা 7টা বাজে ওপেন হয়ে যায়, কিন্তু 7:45 বেজে গিয়েছে কিন্তু হয়নি। তো আরেকটা যেটা হয়েছে সেখানে জিজ্ঞেস করলাম, বলল যে না, বুটের ডাল নেই। তো কি আর করার, ভাবলাম যে আজকে আমার ভাগ্যতে বুটের ডাল, সরি চিকেন টিকিয়া খাওয়া নেই, এর জন্য এমনটা হয়েছে। মনটা একটু খারাপ হয়েছে, বাট সেটা মেনে নিয়ে উপরে চলে আসলাম। আর আসার পর চিন্তা করে রাখলাম যে রাতে যখন আরএম ফোন দিব ওকে বলে দিব ওই নিয়ে আসবে। তো যে চিন্তা সেই কাজ, ওকে বলে দিয়েছিলাম। তো এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি চিকেন টিকিয়া বানাচ্ছি। আচ্ছা, এখানে আমি কি দিয়েছি সেটাও একটু করে আপনাদেরকে বলে দেই। ডাল তো ব্লেন্ড করলাম, এরপর হচ্ছে আমি যে একটা কাবাব মশলা শানের সেইটা দিয়েছি, সামান্য গরম মশলা, ধনিয়া গুঁড়া, লবণ, টমেটো সস, একটা ডিম, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি আর পুদিনা পাতা। তবে ডিমটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, কারণ বেশি ডিম হয়ে গেলে এটার শেপ দিতে সমস্যা হয়ে যায়। তো আমার হচ্ছে একটা ডিম দিয়েছিলাম, আমি ভেবেছিলাম ইনাফ হবে, পরে দেখি যে বেশি হয়ে গিয়েছে। এখানে পরে আমি একটা ব্রেডের পিস অ্যাড করে এখন হচ্ছে সব কিছু এভাবে মেখে তারপর যে কাবাবের শেপ সেটা দিয়ে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে বেশ কিছু লেবুর রসও দিয়েছিলাম। চিকেন টিকিয়া বানাতে গেলে লেবুর রসটা মাস্ট দিবেন। তো এই যে 2টা ব্রেস্টের পিস দিয়ে আমার এতগুলো চিকেন টিকিয়া হয়েছে, আর এক্সট্রা আমি 2টা রেখেছি। তো আমি কিন্তু অলরেডি ভেজেও নিয়েছি অফ ক্যামেরাতে। তো আমি ভেজে অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছি, এই যে দেখেন। তো প্রথমে ভেবেছিলাম যে ভাত ডাল দিয়ে খাবো, কিন্তু সেটা আমার হয়নি। আমাকে আজকে বিরিয়ানি রান্না করতে হচ্ছে। আর বিরিয়ানি রান্না করার একটা রিজন আছে। তো সেটা হচ্ছে কালকেই আপনারা দেখতে পারবেন কি রিজন। আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না আজকে বিরিয়ানি রান্না করার, বাট তারপরও করতে হলো। এখন সন্ধ্যার নাস্তা বানাচ্ছি। তো সবার আগে আমি একটা কমেন্টে রিপ্লাই দিয়ে নিই, বানাতে বানাতে নয়তো দেখা যাবে সেটার আর রিপ্লাই দেওয়া পসিবল হবে না। আমার যে 2টা প্যান ছিল, লাস্ট ব্লগে দেখিয়েছিলাম, তাওয়া যেটাকে বলে। তো একজন আপু জানতে চাচ্ছিলেন ওই যে অ্যালুমিনিয়াম যে তাওয়াটা আছেন এটার প্রাইস কত। তা আর বেশ কয়েকজন আপু, সাথে আর যে আপু বলছিলেন যে রিভিউ চাচ্ছিলেন কোনটা বেস্ট হবে। অ্যালুমিনিয়ামের যে তাওয়াটা সেইটার প্রাইস আমার মনে নেই, কারণ আমি 2024-এ যখন ইন্ডিয়া গিয়েছিলাম সেখান থেকে এনেছিলাম।
আর যদি রিভিউয়ের কথা বলতে হয় তাহলে বলবো অ্যালুমিনিয়ামের যে তাওয়াটা আছে সেইটা একদম বেস্ট। মানে আপনি বেস্ট বলতে হচ্ছে যে আপনি যাই বানান না কেন সেটা দিয়ে, মানে যদি তাওয়ার মধ্যে কোনো দাগ লেগে যায় তা আপনি ইচ্ছা মতো এটাকে তারের মাজুনি দিয়ে ঘষে ক্লিন করতে পারবেন, কোনো একটা স্ক্র্যাচও পড়বে না। এর আগেও আমি ওয়াশ করার সময় আপনাদেরকে বলেছিলাম তাওয়াটার কথা, তো আজকেও বললাম। তবে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যদি ফ্রোজেন কোনো পরোটা কিংবা রুটি ভাজতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে অল্প একটু তেল ব্রাশ করে তারপর ভাজতে হবে, নয়তো তাওয়ার মধ্যে একটু লেগে যায়। একটু লেগে যায় বলতে যে আপনার উঠতে চায় না এমন না, উঠে যাবে বাট একটু লেগে যায়। আর তেল ব্রাশ করে নিলে কোনো প্রবলেম হয় না। আর যদি ইনস্ট্যান্ট হচ্ছে আপনারা রুটি কিংবা পরোটার ডো বানিয়ে ভাজেন তখন কোনো প্রবলেম হয় না, একদম কোনো তেলও ব্রাশ করতে হয় না, স্মুথলি সব কাজ হয়। আর হচ্ছে যেটা মানে ননস্টিকের তাওয়ার কথা, এটা তো আমরা সবাই জানি যে ননস্টিকের প্যানে যাই রান্না করেন না কেন খুব সুন্দর সেটা রান্না হয়, লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। তবে পরোটা ভাজার জন্য ননস্টিকের প্যান আমার কাছে মানে তাওয়া যেটা তেমন একটা সুইটেবল মনে হয় না। ভাজা তো স্মুথলি হয় কিন্তু মানে সব সময় পরোটা ভাজতে গেলে দেখবেন তাওয়ার চারপাশে তেলের একটা জমে যায়। আর ওইটা জমে গেলে তো আপনি হচ্ছে সেটা ইচ্ছামতো ঘষে ক্লিন করতে পারবেন না। সো দ্রুত নষ্ট হয়ে যায় ননস্টিকের প্যানটা। মানে সরি তাওয়াটা, বারবার প্যান বলছি। আর এটার জন্য হচ্ছে আমি মূলত ননস্টিকের তাওয়াটা এনেছিলাম পরোটা ভাজার জন্য। কিন্তু ওই যে এই প্রবলেমটার কারণে এখন সবসময় ভাজি না, মাঝে মধ্যে ভাজি। কিন্তু রুটি, পরোটা সবকিছু আমি অ্যালুমিনিয়ামের তাওয়া দিয়ে ভাজি। পরোটা ভাজার জন্য অ্যালুমিনিয়ামের তাওয়া বেস্ট। একদম ইচ্ছামতো রাফ ইউজ করবেন আর ইচ্ছামতো ঘষে ক্লিন করবেন। আমি গার্লিক মাশরুম বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম, যখন দেখি যে 7টার ওভার হয়ে গিয়েছে, ফোন দেয় না। জাস্ট কাটা শেষ করেছি আর ওমরে কল দিয়েছে যে আসছে। তো এখন হচ্ছে নাস্তা বানাচ্ছি আর কি। এই দেখেন, কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে স্ন্যাক্স রিলেটেড কথাই বলতে পারছি না, বাকিগুলো পরে দিচ্ছি। আজকে আমি প্ল্যান করেছি সন্ধ্যার চা আর নাস্তাটা আমি বানাবো। মানে স্ন্যাক্স তো প্রতিদিনই বানাই কিন্তু চাটা আমি বানাই না, সেটা আরএম বানায়। কারণ হচ্ছে ওর আজকে আসতে একটু লেট হবে, তো ভাবলাম যে যেহেতু ওর লেট হবে তো আমি বানিয়ে রাখবো। তা আমি ওকে হচ্ছে কল দিয়ে বলেছিলাম তুমি যখন বের হবে তখন আমাকে একটা কল দিবে। আমার মানে নিয়ত হচ্ছে যে ওই কল দেওয়ার পরে আমি হচ্ছে সব প্রিপারেশন শুরু করব। দেন দেখি যে 7টা বেজে গিয়েছে, সে তখনও কল দেয় না। তো ভাবলাম যে এখনও সে বের হয়নি, বের হয়ে আসবে কখন আর স্ন্যাক্স খাবে কখন। তো আমি ভাবলাম যে থাক আজকে আর করা হবে না, আমি ওই যে গার্লিক মাশরুম বানানোর যে প্রিপারেশন সেটা নিচ্ছিলাম। আর ওইগুলো কেটে মাত্র রেডি করেছি আর অমনেই মানে 7টা সোয়া 7টার দিকে কল দিয়ে বলছে যে আমি বের হচ্ছি। তো ভাবলাম যে এত আশা করে কল দিয়ে আবার বলেছে যে বের হচ্ছি, তো যাক যে প্ল্যানটা করেছি সেটা অ্যাটলিস্ট করি। তো এই তো আমি গার্লিক ব্রেড বানিয়েছি, চা বানিয়েছি আজকে নাস্তায়। আর আপনাদের বাসায় যদি এয়ার ফ্রায়ার থাকে তাহলে ডেফিনেটলি এই গার্লিক ব্রেডটা এয়ার ফ্রায়ারে করে দেখবেন, এটা এত বেশি ক্রিস্পি হয়, সেই সাথে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। এটাকে ভিজিয়ে খেতে হবে? না না, এটা এভাবে খাওয়া। চা আমার কোনটা? এটা আজকে গেস্ট এসেছে আমার বাসায়, গেস্টের জন্য চা নাস্তার অ্যারেঞ্জমেন্ট করলাম। ডিনারের টাইমে তুমি এখন নাস্তা খাও না? চা টোস্ট। কেমন হয়েছে টোস্ট? জোস। থ্যাংক ইউ। জটিল জটিল। এগুলো সব হচ্ছে ইনস্টাগ্রাম থেকে দেখে শিখেছি। আমার হিজাবি ক্যাবিনেট দেখেন, আমি হচ্ছে ক্যাবিনেটগুলোকে এভাবে কার্টেন্স দিয়ে ঢেকে দিয়েছি। কার্টেন্স বলে সরি, মানে বেডশিট। আর উপরেরটাও হচ্ছে এরকম করেছি। তার রিজন হচ্ছে এই যে উপরে এই হোলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেদিন করেছে, এর আগের বার যখন আমার আগের ক্যাবিনেটগুলো নষ্ট করলো। মানে এখান থেকে হচ্ছে যে কিচেনের কানেকশন যায় না, পানির লাইন, এটা হচ্ছে এর আগে ওনারা করেনি। তো আজকে মানে এখন করবে, তো এর জন্য মানে আমার এই প্রোটেকশন। কারণ এর আগের বার হচ্ছে আমার কিচেন কি বলে ক্যাবিনেটগুলো পুরো নষ্ট করে দিয়েছিল। আমি ভেবেছিলাম শুধু কিচেনের বুঝি এই কাজটা করবে, আমাকে আগে থেকে বলে রেখেছিল যে যার কারণে আমি গতকালকে বিরিয়ানি রান্না করেছি। আর এখন দেখি যে শুধু কিচেন না, যে 3টা ওয়াশরুম আছে সেই 3টা ওয়াশরুমেও সেম কাজ করবে তারা। আর এক একটা সাইডের কাজ করতে অলমোস্ট 1 ঘন্টা লাগছে তাদের। মানে সকাল 11টা বাজে কাজ শুরু করেছে,
আর শেষ হয়েছে বিকেল 4টা বাজে। মানে বুঝেন কি অবস্থা ছিল আমার বাড়ি ঘরের। তো সেই মানে কারণে একটু লেট হয়ে গিয়েছে। আরেম আমাকে হেল্প করছিল। তো সে সবসময় এরকম করে কোনো কাজ নিয়ে আমার একটু তাড়াহুড়া লেগে গেলে সে অলওয়েজ আমাকে হেল্প করে। মানে সে যেটা পারে আরকি সেটা করেই হেল্প করে। আসলে এটাই হচ্ছে নিয়ম। ঘরে মানে একজনের উপর সমস্ত প্রেশার না দিয়ে মানে যে কয়েকজনই আছি না কেন সবাই যদি মিলেমিশে একটু কাজ করা যায় তাহলে কিন্তু সেই কাজ আর করতে কষ্ট লাগে না এবং একজনের উপর প্রেশারও তেমন একটা পড়ে না। তো থ্যাংক ইউ আরেম আমাকে হেল্প করার জন্য। আর আজকে আমাদের এলাকাতে হচ্ছে মানে কি বলে ওয়াজ মাহফিল হচ্ছে। এলাকা না, আমার বাসার নিচে যে গলি আছে সেই গলিতে। তো সেখানে হচ্ছে বিভিন্ন রকম উৎসব শুরু হয়ে গিয়েছে, মানে বিভিন্ন জিনিস খেলনা-টেলনা দিয়ে ভরা। তো আরএম হচ্ছে আসার সময় এই ডিম পিঠাটা নিয়ে এসেছে। এতদিন সবাইকে আমি দেখতাম খেত, আমি কখনোই ট্রাই করিনি। তো আজকে হচ্ছে ট্রাই করছি আর আসলেই এটা খুবই মজা, তবে আমি একটু নাগামরিচ দিয়ে খাচ্ছি। এই যে বাইরে এখনো অন্ধকার, মোবাইলে একটু লাইটটা বেশি বোঝা যাচ্ছে কিন্তু এত কিন্তু আলো না, পুরোই হচ্ছে অন্ধকার। এখন মনে হয় 6:15 এরকম বাজে। শীতের দিন দেখে হচ্ছে এখন একটু লেট করে আর কি সূর্য ওঠে। আর এখানে আসছি হচ্ছে আমি চা বানাতে। এত সকালবেলা আজকে আমি ব্রেকফাস্ট করব। আমি আবার বাইরে বের হওয়ার সময় ব্রেকফাস্ট করা ছাড়া বের হতে পারি না। আমার ব্রেকফাস্ট করার মেইন রিজনই হচ্ছে এই যে চা। কারণ সকালবেলা উঠে আমি যেখানেই যাই না কেন একটু চা যদি না খেয়ে যাই মানে আমার এমন মাথা ধরে। এই কারণে হচ্ছে আমাকে এত সকালবেলা ঘুম থেকে উঠে চা পরোটা বানাতে হয়। কারণ আমি হচ্ছে আবার মানে সন্ধ্যার চাটা এভাবে খেতে পারি খালি খালি, কিন্তু সকালের চাটা কিছু একটা লাগে আর কি, মোট কথা। এমনি খালি খালি সকালবেলা আমি চা খেতে পারি না, যার কারণে আমাকে হচ্ছে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই চা পরোটা বানাতে হয়েছে। এত আর্লি নাস্তা করার রিজন ছিল আমরা আজকে পিকনিকে এসেছি। এটা হচ্ছে একটা অফিসিয়াল পিকনিক আরএম এর। তো এই কারণে আমি হচ্ছে এত সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্ট করি। যদিও এখানে ব্রেকফাস্ট অলরেডি দিয়ে দিয়েছে, বাট তারপরও মানে 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগেছে আমাদের মানে এই স্পটে আসতে। তো এখানে এসে যতক্ষণে মানে ব্রেকফাস্ট করব ততক্ষণে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তো যাই হোক, এসে আবার একটু হালকা পাতলা কিছু খেয়ে আমরা এখন এক্সপ্লোর করতে বের হয়েছি। আর এই প্লেসটা হচ্ছে আপনার কালীগঞ্জে গার্ডেন সেন্টার রিসোর্ট আই থিংক। মানে খুবই সুন্দর, বাট বেশি একটা বড় না। তবে বড় না হলেও এখানে যে নেচার প্লাস হচ্ছে গ্রামীণ পরিবেশ, এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর আমি আর লিয়ানা যেইখানেই যাই না কেন দোলনা দেখলে মাস্ট আমাদেরকে অবশ্যই মানে বসতে হবে। এরকম একটা অবস্থা, মানে যেখানেই দোলনা থাকুক সেখানেই হচ্ছে আমি আর লিয়ানা। অন্য যেকোনো জায়গায় পিকনিকে গেলে দেখা যায় দোলনায় বসার জন্য একটা সিরিয়াল থাকে, ওয়েট করতে হয়। তো মানে কারণ দোলনা আই থিংক সবারই কম বেশি খুবই মানে পছন্দের একটা জিনিস। তো কেউ না কেউ দেখা যায় যে অলওয়েজ বসে থাকে। কিন্তু এবার এখানে এসে না আমাদের ওয়েট করতে হয়নি তেমন একটা। কারণ বিভিন্ন জায়গায় মানে অনেকগুলো দোলনা ছিল একেক জায়গায় লাগানো। সো এর জন্য লাইনও ছিল না আর আমাদের ওয়েট করতেও হয়নি। আমরা একেকবার একেক দোলনাতে বসছিলাম আর হচ্ছে দোল খাচ্ছিলাম। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্রি হাউসে। এই এত বড় ট্রি হাউস আমি আজকে ফার্স্ট দেখলাম। এতদিন তো ট্রি হাউস মানে দেখেছি, উঠেছি, কিন্তু একদম ছোট ছোট ঘরের মতো ছিল। কিন্তু এই ট্রি হাউসটা মানে অনেক বেশি বড়। আর এখানে আপনি চাইলে হচ্ছে নাইট স্টেও করতে পারবেন। কিন্তু উঠতে গিয়ে একটু আবার ভয় লাগছিল, কারণ সিঁড়িগুলো জানি খুবই ন্যারো আর অনেক খাড়া। তোমাদের ট্রি হাউসটা কেমন?
ও ছোটর মধ্যে ভালো। মানে এতদিন টিভিও আছে দেখতে পাচ্ছি। ট্রি হাউসে উঠেছি কিন্তু ছোট ছোট ঘর থাকতো, এরকম মানে নাইট স্টে করার মতো ইয়ে ছিল না। আচ্ছা সুমি আপু, লাস্ট ব্লগে আপনি কাউন্ট করে রেখেছিলেন পুরো ব্লগের মধ্যে আমি কতক্ষণ মিস্টার DIY এর শপ দেখিয়েছি। তো আজকেও কিন্তু আমি আমার ভিডিওতে মানে অনেকখানি অংশ হচ্ছে পিকনিকের রেখেছি। আপনি আমি জানি না কতক্ষণ রেখেছি, তো আপনি এটা খেয়াল করেছেন যেহেতু আজকেও খেয়াল করে আমাকে জানাবেন। তো যাই হোক, এই যে দেখেন আমি কোথায় নেমেছি, জায়গাটা কিন্তু অনেক খাড়া। আমি নেমেছি হচ্ছে লিয়ানার জন্য, কারণ লিয়ানা বলে সে নাকি ছাগল ধরবে। তো আরএম তো কিছুতেই নামবে না, সে না করছিল নেমো না, কিন্তু কে শুনে কার কথা। আমি তো সবার আগে নেমেছি, আমার নামতে একটু প্রবলেম হচ্ছিল, তারপরে বসে বসে নেমে দেন লিয়ানাকে নামালাম। এখন লিয়ানা ছাগল ধরলো। আরও অনেক ক্লিপ ছিল কিন্তু সব ক্লিপ আমি এখানে দেখাইনি, জাস্ট অল্প একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখেন আমি আবারও দোল খাচ্ছি। এতগুলো দোলনায় দোলার পর এইটাতে দুলে আমার সবচেয়ে বেশি কমফোর্টেবল মনে হয়েছে, মনে হচ্ছিল দুলতে দুলতে আমি ঘুমিয়ে যাই। তো সব কিছু এক্সপ্লোর করা শেষ। রিসোর্টটা খুবই সুন্দর ছিল, যদিও সব কিছু আপনাদেরকে দেখানো হয়নি। এখানে এই যে আরএম বসে বসে মোবাইল দেখছে রিল্যাক্স, আর আমিও বসে বসে দুলছি, লিয়ানা আরেকটাতে দোল খাচ্ছে। বাসায় চলে এসেছি, আর আসার পর হচ্ছে আরেক চিন্তা, ডিনার কি করব। তো আরএম যখন আমাকে জিজ্ঞেস করলো, তো আমি বিফ শিক কাবাবের কথা বললাম, কারণ আমার অনেক দিন ধরে বিফ শিক কাবাব খেতে ইচ্ছে করছিল। তো আরএম হচ্ছে দৌড় দিয়ে গিয়ে সেটা নিয়ে এসেছে, তবে আমার জন্য সে অন্য কিছু খাবে, কারণ সে বিফ খায় না। আর ঘরে হচ্ছে আমার রুটি বানানো ছিল, প্লাস ফ্রোজেন পরোটা ভেজেছি। এখন হচ্ছে সেই শিক কাবাব দিয়ে আমি ডিনার করে নিচ্ছি, আর আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।